গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ হচ্ছে রবিবার। আমার চ্যানেলে নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালে লাল চা দিয়ে আমি ভিডিওটা শুরু করলাম। আগে আমি রোজ লাল চা খেতাম, তারপরে মাঝে অনেক দিন বন্ধ করে দিয়েছি, খাই না। আজকে মন হলো, তাই ভাবলাম লাল চা খাই। আজকে রোদ আছে, কিন্তু এখনো পর্যন্ত রোদের সেই তাপটা নেই, হালকা হাওয়াও আছে। এরকম ওয়েদার থাকলেও ঠিক আছে। মাঝে মাঝে সকাল 7টার সময় এতটাই রোদ থাকে যে দেখে ভয় লেগে যায়। এখন সারাদিনে কী হবে জানি না, কিন্তু এখনো পর্যন্ত ঠিকই আছে। আমি সারাদিনে কি কি করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমি জলখাবারে বানাবো গোলা রুটি, একটু ঝাল ঝাল বানাবো। এতে আছে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি। এর মধ্যে দিয়ে দেব আটা, সামান্য চাট মশলা দেব, আর দেব স্বাদ অনুসারে লবণ। আমার কাছে যেহেতু কাঁচা লঙ্কাটা নেই, আনা হয়নি, সেই জন্য আমি কাঁচা লঙ্কা পেস্ট আছে সেটা একটু দিয়ে দেব। দিয়ে এটা জল দিয়ে আমি একটা গোলা বানিয়ে নেব। গোলা বানিয়ে আমি ফিরে আসছি। আমার ফ্রিজ পরিষ্কার হয়ে গিয়েছে। চলো এবার তোমাদের দেখাই ফ্রিজের ভিতরটা দেখতে কেমন লাগছে। একেবারে ঝকঝকে করে ফেলেছি। দেখেছ কী হারে ঘেমেছি, এগুলো দিয়ে পুরো ঘাম ঝরছে। ফ্রিজ আমার পরিষ্কার হয়ে গিয়েছে। এবার কিছু কাপড় আছে, ধুতে হবে। তার আগে ভাবলাম একটু জুস খেয়ে নিই। কাপড়গুলো ধুয়ে রোদে দিয়ে দেবো, বেশি বেলা হয়ে গেলে আবার শুকাবে না। অবশ্য যা রোদের তাপ, তাতে মনে হয় সন্ধ্যে 6টায় কাপড় দিলেও শুকিয়ে যাবে। আমি খুব একটা ফ্রিজের জল খাই না, কিন্তু এখন যা গরম পড়েছে, নর্মাল জল আর খাওয়া যাচ্ছে না। ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করেই খাচ্ছি। পরে কী হবে জানি না।
ওকে এখন জুস দেবো না, কারণ এটা আমি এইমাত্র ফ্রিজ থেকে বের করেছি, পুরো ঠান্ডা হয়ে আছে। ওর কাল রাতে একটু জ্বর এসেছিল, এটা কিছুক্ষণ রেখে দেবো, নর্মাল হলে তারপর ওকে দেবো। চলো কাপড়গুলো ধুয়ে নিই, ধুয়ে তারপর স্নানটা করে নেব। ও তার আগে ঘরটা মুছতে হবে, ঘর মোছা হয়নি। স্নান করে তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো। চলে এলাম অনেকক্ষণ পর। এখন আমি ম্যাগি বানাচ্ছি। ম্যাগিটা খাওয়া হয়ে গেলে কিছুক্ষণ পর চা বানাবো। তোমরা যারা ভিডিওটা দেখছো আমার, তারা অবশ্যই কমেন্টস করো যে আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে কি না। যদি ভালো লাগে সেটাও বলবে, সেটাও লিখবে, আর যদি ভালো না লাগে তাহলে সেটাও জানাবে, যাতে আমি আরও এগিয়ে যেতে পারি, ভিডিওগুলো আরও ভালো করতে পারি। কমেন্টস তোমরা অবশ্যই করবে, কারণ আমারও জানা দরকার যে আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় আমাকে একটু চেঞ্জ করতে হবে। অবশ্যই জানিও। ম্যাগিটা হয়ে গেছে, এখন আমরা দুজন ম্যাগিটা খেয়ে নেব, তারপরে বেশ কিছুক্ষণ পর চা খাবো। ওকেও ম্যাগি দিয়েছি, কিন্তু যেহেতু ওর শরীরটা ভালো নেই সেই জন্য আর ক্যামেরায় আসতে চাইলো না। কারণ জ্বরটা কালকে হলো, এখন জ্বরটা নেই, কিন্তু ও টি শার্ট পরতে পারছে না, এতটাই গরম লাগছে ওর। আর টি শার্ট না পরেও ক্যামেরার সামনে আসবেও না, সেই কারণে আমি আর জোর করলাম না। চলে এলাম আমি তোমাদের সঙ্গে কথা বলতে। কাজের ফাঁকে ফাঁকে একটু একটু আড্ডা মারতে, কথা বলতেও ভালো লাগে, তাই না? আজকে আমি লাঞ্চ বা ডিনার কোনোটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আসলে কি বলো তো, যেহেতু কাল রাত্রে জ্বর হয়েছিল, সেই জন্য আমাদের দুজনারই ঠিকমতো ঘুম হয়নি। আর জ্বর হচ্ছে বলে খাওয়ার টেন্ডেন্সিটা একদমই নেই। দুপুরেও তাই আমি যা খেয়েছি ওখান থেকে দু একবার খেয়েছে, আর রাত্রেও তাই একই। কেবলমাত্র বিকেলে ম্যাগিটাও খেয়েছে। দুপুরে আমাকে লাঞ্চ বানাতে হয়নি, আমি শুধু ভাতই বানিয়েছিলাম। বড় কাকিমা মুরগির মাংস দিয়েছিল, ওটা দিয়ে খাওয়া হয়ে গেছিলো, আমি আর বানাইনি।
আর রাত্রেও তাই ভাত বানিয়েছিলাম আমি। আর কালকে আমি মাছের ঝোল বানিয়েছিলাম, ওই মাছের ঝোলটা রাত্রে খেলাম। গ্যাসটা সব পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন খালি চুলটা আঁচড়ে মুখটা পরিষ্কার করে ক্রিম লাগিয়ে আমি ঘুমিয়ে পড়ব। তার আগে কিছু কাপড় আছে, ওগুলো গুছিয়ে নিতে হবে। তার আগে পুরো মুখটা পরিষ্কার করে নিই, ফ্রেশ হয়ে এসে কাপড়গুলো গুছিয়ে তারপর। আজকে সন্ধ্যা থেকে এত বিদ্যুৎ চমকাচ্ছিল, আমি ভাবলাম হয়তো ভালো মতোই বৃষ্টি হবে। নাই, মেঘ হয়েছিল কিন্তু জোরে জোরে বাতাস বইছিল, মেঘ উড়ে চলে গেল। প্রত্যেক দিনের কাপড় যদি প্রত্যেক দিন গুছিয়ে নেওয়া যায় তাহলে এই সমস্যাটা হয় না। 2-3 দিন ধরে কাপড় ধুয়ে গেছে, একটা কাপড় গোছানো হয়নি। এখন পুরো কাপড়ের পাহাড় হয়ে গেছে। দেখেছ কতটা কাপড় জমেছে? কিছুটা গুছানো হয়েছে, এখন অনেকটা বাকি আছে। আমার কাপড় গোছানো কমপ্লিট। এবার থেকে আর এইভাবে কাপড় জমিয়ে রাখবো না। যতটা পারি প্রত্যেক দিনের কাপড় প্রত্যেক দিন গুছিয়ে রেখে দেব। ক্রিমটা মাখা হয়ে গেলে কাপড়টা চেঞ্জ করে আমি ঘুমিয়ে পড়ব। তার আগে অবশ্য কিছুটা এডিটের কাজ করব, না হলে সকালে অনেকটা প্রেশার হয়ে যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কমেন্টস করো। আমি আগামীকাল হাজির হব একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।